नमस्कार बंधुरा नतून एक भिडियोते सबाइके स्वागत। आचारी कुमड़ो टकझाल मिष्टि कुमड़ोर এই তরকারিটা স্বাদ असम्भव सुंदर হয়। देखे नाओ ताहले रेसिपिटा। प्रथमे एक भाजा मशला तैरी करे नेब। तार जन्य शुकनो कड़ाते 1 चा चामच पाँच फोड़न दिए शुकनो अवस्था एटाके भेजे नेब। सुंदर एक गंध छाड़ा पर्यन्त भाजबो। तारपर ठंडा करे मिक्सिते गुঁড়ো करे नेब। এইবারে তরকারিটা করার জন্য 1 টেবিল চামচ সরষের তেলকে ভালো করে গরম করে নিয়ে দিলাম 1 পিঞ্চ হিং আর দুটো শুকনো কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ মতো পাঁচ ফোড়ন আর সঙ্গে দেব একটা তেজপাতা। সব কিছুকে ভালো একটা গন্ধ ছাড়া পর্যন্ত ভেজে নেব। এবারে দিয়ে দেব আলুটা। একটা বড় সাইজে আলুকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটাকে বেশ গায়ের গাটা লালচে রং ধরা পর্যন্ত ভাজবো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে। মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো একটা গায়ে লালচে রং ধরে যেতে এবারে মিশিয়ে দিলাম কুমড়োটা। কুমড়োটাকেও ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুর সঙ্গে কুমড়োটাকেও একটু সময় নিয়ে ভাজবো যতক্ষণ না কুমড়োর গায়েতেও একটু লালচে রং ধরছে। এতে তরকারির স্বাদটা অনেকটাই ভালো হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই থাকবে। দেখো আস্তে আস্তে কুমড়োর গাটা একটু লালচে হয়ে গেছে। এইবারে মিশিয়ে দিলাম টমেটোটা। একটা ছোট সাইজের টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। টমেটোটাকেও একটু তেলেতে ভেজে নেব, কেন টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে। একটু তেলেতে ভেজে নিলে সেই কাঁচা গন্ধটা কেটে যাবে। একটু সময় ভেজে নেবার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো। এই সময় চাইলে তোমরা লঙ্কা গুঁড়োও দিতে পারো। যদি একটু বেশি স্পাইসি পছন্দ করো তাহলে অবশ্যই লঙ্কা গুঁড়ো এখানে এই সময় যোগ করে দেবে। এবারে মিশিয়ে দেবো কিছুটা আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা। ছোলার পরিবর্তে কড়াইশুঁটিও দিতে পারো কড়াইশুঁটির সময়, তবে কুমড়োর তরকারিটা আমার নিজের ছোলা দিয়েই বেশি ভালো লাগে। সবগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে এবারে দিলাম একটু আমচুর পাউডার। খুবই সামান্য, এই 1/4 টিস্পুন মতন দিলেই হবে। যেহেতু আচারি কুমড়ো তাই একটু টক ঝাল মিষ্টি টেস্টটা আনার জন্য আমচুর পাউডারটা দিলাম। এবারে সামান্য একটু জল দিয়ে জিনিসটাকে এবার রান্না করব। খুব বেশি জল দেবার দরকার নেই, কেন কুমড়োর তরকারিতে একটু মাখামাখাই হয়, খুব ঝোল ঝোল তো হয় না। এবারে গ্যাসের ফ্লেমকে একদম লো করে দিয়ে মিনিট 5 রান্না করে নেব। জলটা দেবার পর দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। চিনিটা তোমরা জল দেবার আগেও দিতে পারো, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি বলে জল দেবার পরেই দিলাম। যখনই ফুট ধরলো এই সময় গ্যাসটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করে নেব। এতে আলু এবং কুমড়ো দুটোই ভালো রকম সেদ্ধ হয়ে যাবে। মিনিট 5 রান্না করবার পর এবার দেখে নেব কতটা সেদ্ধ হলো। একটা আলুকে খুন্তি দিয়ে একটু চেপে দেখে নিলাম, দেখো সুন্দরভাবে কেটে গেল, তার মানে তরকারি একদমই তৈরি হয়ে গেছে। সব শেষে মিশিয়ে দেব ভাজা মশলার গুঁড়োটা, যে 5 ফোড়নটা আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর যেহেতু এটা আচারি কুমড়ো, একটু আচারি ফ্লেভার আনবার জন্য ওপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এইভাবে একবার কুমড়োর তরকারি রান্না করে দেখবে, অসম্ভব সুন্দর টেস্ট হয়, একেবারেই অন্যরকম। তেলটাকে দিয়েও ভালো করে মিশিয়ে দিলাম। এবারে গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আচারি কুমড়ো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।